স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে আছি আমি আসিফ সামাদ। চট্টগ্রামের লালদিঘির অগ্রণী ব্যাংকের ভল্টে 4,38,00,000 টাকা ঘাটতির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষের অভিযোগ, গ্রাহকদের আমানতের বিপুল এই অর্থ ভল্ট থেকে সরিয়ে আত্মসাৎ করা হয়েছে। এই ঘটনায় করা মামলায় ব্যাংকের সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ মোহাম্মদ কামরুল হোসেন এবং ব্যাংকের কর্মকর্তা কর্মচারী না হওয়া মোহাম্মদ জাফরুল্লাহ তানভীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। মামলার এজাহারে বলা হয়, গত 9 আগস্ট ব্যাংকিং কার্যক্রম শেষে নগদ অর্থ এবং ভল্টে থাকা টাকার হিসাবে গরমিল ধরা পড়ে। পরে যাচাই করে 4,38,00,000 টাকার ঘাটতি পাওয়া যায়। এই ঘটনায় কয়েকজনের নাম উল্লেখ করে মামলা করা হয়। এখানে ক্যাশ ইনচার্জ যিনি ছিলেন, এখানে উনি নাকি 4,38,00,000 টাকা এরকম ধরনের উনি এই ক্যাশ থেকে সরাই রেখে উনি এটা নিয়ে নিয়েছেন। এরকম ধরনের তথ্য প্রমাণ পাইছি। তথ্য প্রমাণ তারপর ওনাদের অভিযোগের ভিত্তিতে আমাদের কোতোয়ালি থানায় একটা মামলা হয়। বিএনপি সরকারের প্রথম 6 মাসে জবাবদিহিতা প্রতিষ্ঠা ও নারীর ক্ষমতায়নে বেশ কিছু নীতিগত পদক্ষেপে ভাগ্য পরিবর্তনের আশা সাধারণ জনগণের। চট্টগ্রাম সহ সারা দেশে গ্রাহক সেবা কার্যক্রম চলমান রাখতে সরকারের ছিল জোরালো ভূমিকা। তৃণমূলের রাজনীতি ও কর্মকাণ্ডে গুণগত পরিবর্তন সহ প্রকল্পের বাড়তি অর্থ ফেরত দেওয়ায় গণতন্ত্রের জবাবদিহিতা ফিরেছে বলে অভিমত বিশ্লেষকদের। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। সরকারের দায়িত্ব নেওয়ার 6 মাস পূর্ণ হবে আগামী 16 অক্টোবর। সরকার প্রথম 180 দিনে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনায় ভাগ্য উন্নয়নের আশায় বুক বেঁধেছেন জনগণ। জবাবদিহিতা ও সুশাসনের দিকে সরকারের কড়া নজরে বর্তমান সরকারের আমলেই তৃণমূল পর্যায়ে চট্টগ্রাম সহ সারা দেশে চলছে নানা সেবা কার্যক্রম। ওয়ার্ড থেকে ইউনিয়ন পরিষদে ভোগান্তি কমেছে বলছেন সাধারণ মানুষ। কোনো ঝামেলাতে না, আমরা খুব ভালো আছি এখানে, কিন্তু কোনো আবজাব কোনো ঝামেলা হচ্ছে না। আমাদের ইউনিয়ন পরিষদ আগস্টে আর ভালো চলতেছে, সুন্দর চলতেছে। বর্তমান সরকার আসার পর থেকে মোটামুটি ভালো চলতেছে, খারাপ না। চেয়ারম্যান না থাকার কারণে যে আমাদের এই ধরনের কোনো প্রভাব এখানে পড়ে নাই। সরকারের বিভিন্ন প্রকল্পের বাড়তি অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার ঘটনায় সরকারকে প্রশংসায় ভাসাচ্ছেন নাগরিক প্রতিনিধিরা। আশা করব এটা অনুসরণ করে তোমরা সেই পথে এগোবেন এবং একটা সুশাসিত বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে মাত্র বদনামের ভাগিদার হবে না, তারা নিজেদেরকে পরিবর্তন করার মধ্য দিয়ে দেশ এগিয়ে যাবে। শুধু প্রশাসনিক নয়, রাজনীতিতেও ফিরেছে জবাবদিহিতা বলছেন বিএনপি নেতারাও। সরকারের সময় তো কোনো জবাবদিহিতা ছিল না। জবাবদিহিতা যে কোনো গণতান্ত্রিক সরকারের থাকবে এবং সেটা দিবে। এদিকে প্রশাসন ও রাজনীতিতে নারীদের ক্ষমতায়ন বাড়লেও নিরাপত্তা নিশ্চিতের তাগিদ নারী নেত্রীদের। আমাদের প্রত্যাশা এবং আমাদের আবেদন, আমরা নারীর জন্য যে জায়গাটা তৈরি করা দরকার, নারীর যে অগ্রযাত্রা, এইটাকে যেন নিয়ে যেতে পারে, কোনো জায়গায় যেন বাধাগ্রস্ত না হয়। প্রশাসনিক ও রাজনৈতিক গতিশীলতার পাশাপাশি প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার উপর আরো জোর দেওয়ার তাগিদ বিশিষ্টজনদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভরা মৌসুমে চাঁদপুর মৎস্য আড়তগুলোতে ইলিশের আকাশচুম্বী দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে 2,800 থেকে 3,000 টাকা। মাছের বাজার নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন কর্মকার। খোকন, ইলিশের সরবরাহ ও দাম কেমন দেখছেন আর কি বলছেন ব্যবসায়ীরা, সেটি আমাদেরকে জানাবেন। হ্যাঁ সামাদ, ভরা মৌসুমে ইলিশের কেজি অর্থাৎ 1 কেজি সাইজের ইলিশের কেজি প্রায় 2,800 থেকে 3,000 টাকা এখনো বিক্রি হচ্ছে। এখন এতে কিন্তু ক্রেতা সাধারণ কিন্তু হতাশ। আমি আছি চাঁদপুর বড় স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রে। সেখানে দেখা যাচ্ছে যে আসলে ইলিশের আমদানি গত বছরও যে পরিমাণ আমদানি হয়েছিল, কিন্তু এবার সেই পরিমাণ আমদানি হচ্ছে না, যার ফলে দামও কমছে না। মাঝে মধ্যে যদি 2-3 দিন সপ্তাহে আমদানি হয়, এর মধ্যে আবার দেখা গেছে যে 4-5 দিন ব্যবসায়ীরা বসে থাকতে হয়, যার ফলে ইলিশের দাম কমার কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ এখনো 1 কেজির উপরে ইলিশ কিনতে হচ্ছে 3100 থেকে 3200 টাকা কেজি করে। আর এছাড়া 700-900 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে অর্থাৎ 2200 থেকে 2500 টাকা কেজি করে। আর তার 400-500 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে এখনো 1500 থেকে 1800 টাকা কেজি ধরে। তো এই যে মাছের দাম, অর্থাৎ এই মৌসুমে মাছের মাছ না কিনতে না পারায় অর্থাৎ ক্রেতা সাধারণ কিন্তু হতাশায় তাদের দিন কাটে। এই ছিল চাঁদপুরের ইলিশের সর্বশেষ তথ্য। আমি ফিরতে ছুটেছি। খোকন, ধন্যবাদ আপনাকে। কুমিল্লা নগরীতে অটোরিকশা ও ইজি বাইকের দৌরাত্মে অতিষ্ঠ নগরবাসী। যানজটের বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী HM মহিউদ্দিন।
মহিউদ্দিন, যানজট নিরসনে সিটি কর্পোরেশন কি কোনো পদক্ষেপ নিয়েছে জানাবেন আমাদেরকে। ধন্যবাদ সামাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে কুমিল্লাবাসীর দীর্ঘদিনের যে যানজটের ভোগান্তি, সেটি হচ্ছে ইজি বাইক, অটোরিকশা, মিশুক, এই সকল অনিয়ন্ত্রিত প্রায় 40,000-এরও অধিক এই কুমিল্লা শহরে ইজি বাইক থাকার কারণে সাধারণ মানুষের ভোগান্তির কোনো শেষ নেই। তবে দীর্ঘদিন বিভিন্ন রাজনৈতিক মহল, সিটি কর্পোরেশনের যে সাবেক মেয়র, সকলেই এগুলি নিয়ে বিভিন্ন সময় উদ্যোগ নিলেও এটি আসলে কখনো নিরসন প্রতিকার হয়নি। তবে বর্তমান সিটি কর্পোরেশনের নতুন যে নবনির্বাচিত যে প্রশাসক এসেছেন ইসুফুল্লাহ টিফু, তিনি নতুন করে একটি ঘোষণা করেছেন যে কুমিল্লা শহরের নাগরিক এবং যারা ইজি বাইক চালক এবং যারা মালিক, তাদেরকে এই ইজি বাইকে নতুন করে 10,000 অটো মিশুকের তারা নতুন করে তার লাইসেন্স দিবে। সেই প্রক্রিয়ার সেটি তারা উদ্বোধন করেছেন। আগামী 31শে আগস্টের মধ্যে যারা আবেদন করবেন সেটি যাচাই বাছাই করে এই কুমিল্লা সিটি কর্পোরেশন থেকে মাত্র 10,000 ইজি বাইক এবং মিশুক অটো রিক্সা সহ তাদেরকে অনুমোদন দেওয়া হবে। তো এই বিষয়গুলো নিয়ে তারা কাজ করছে কুমিল্লা সিটি কর্পোরেশন, এবং আশা করা যাচ্ছে আগামী 31 তারিখের মধ্যে যদি এ ধরনের পদক্ষেপ নিয়ে এই কুমিল্লাবাসীকে ইজি বাইক থেকে মুক্ত করে, তাহলে কুমিল্লাবাসীকে এই দীর্ঘদিনের নাগরিক ভোগান্তি দূর হবে। এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে সামাদ। মহিউদ্দিন, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের লালদিঘিতে বন বিভাগের আয়োজনে চলছে 15 দিন ব্যাপী বৃক্ষ মেলা। তৃতীয় দিনে মেলায় দর্শনার্থীদের ভিড়ে মুখরিত মেলা প্রাঙ্গণ। বিস্তারিত জানাতে মেলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, মেলায় দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন জানাবেন আমাদের। আসিফ, সামাদ, আপনি জানেন যে বৃক্ষরোপণে সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ, এমন স্লোগান নিয়েই কিন্তু চট্টগ্রামে গত পরশুদিন থেকেই চলছে আজকে তৃতীয় দিনের মতো বৃক্ষ মেলা। লালদিঘি ময়দানে কিন্তু প্রতি বছর নিয়ে এই বছরও কিন্তু বৃক্ষ মেলায় 30টির উপর নার্সারি কিন্তু এখানে এসেছেন। তো এখানে এক একটি নার্সারিতে 1000-এর উপর কিন্তু চারা রয়েছে, বিভিন্ন প্রজাতির চারা আমরা দেখতে পাচ্ছি। এখানে নানা রকমের চারা কিন্তু রয়েছে, তার কারণে যারা দর্শনার্থী রয়েছে তাদের ভিড় কিন্তু যত সময় গড়াচ্ছে তত বাড়ছে। এখানে যারা নার্সারি মালিকরা আছেন, যারা এখানে আশা নিয়ে এসেছেন, তারা বলছেন গত বছরও কিন্তু এই লালদিঘি ময়দান থেকে 1 কোটি টাকারও বেশি বেচা বিক্রি হয়েছে। এবারও তাদের যে একটা লক্ষ্যমাত্রা রয়েছে, সেই লক্ষ্যমাত্রা অনুসারে কিন্তু কোটি টাকার এখানে চারা বিক্রি হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এখানে ভালটা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন, আনার থেকে শুরু করে বিভিন্ন রকমের চারায় ফল দেখা যাচ্ছে। তবে এখানে যারা ক্রেতা, তাদের আকর্ষণ বাড়াতে এরকম ফল সহ চারা কিন্তু তারা রেখেছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আসিফ সামাদের কাছে। জয়, ধন্যবাদ আপনাকে। টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে বান্দরবান পৌরসভার অস্থায়ী ডাম্পিং স্টেশনের ভেসে আসা বর্জ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 8 একরের 3টি ফসলি কৃষি জমি। পাশাপাশি দূষিত হয়েছে পুকুর, ঝিরি, ঝর্ণা সহ পানির উৎস ও আশপাশের পরিবেশ। দুর্গন্ধ ও স্বাস্থ্য ঝুঁকিতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। বান্দরবান থেকে এইচএম সম্রাটের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। এক সময়ের সবুজ কৃষি জমি এখন প্লাস্টিক, পলিথিন, চিকিৎসা বর্জ্য, কাচের টুকরো এবং বিভিন্ন ধরনের আবর্জনায় ঢেকে গেছে। বৃষ্টি আর পাহাড়ি ঢলে অস্থায়ী ডাম্পিং স্টেশন থেকে ভেসে এসেছে বর্জ্য। পানির সাথে পচে যাওয়া ও পচনশীল এসব আবর্জনা ছড়িয়ে পড়েছে কৃষি জমিতে। এতে ব্যাপক ক্ষতি হয়েছে ফসলি জমির। কৃষক বলছেন জমিতে নেমে কাজ করাও অসম্ভব ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সব ময়লাগুলো এখানে আসে, জমিন করতে পারতেছি না, পুকুর তো ভেঙে গেছে, কারণে বেশি কষ্ট আছে আমরা। শুধু কৃষি জমি নয়, দূষিত হয়েছে স্থানীয়দের গোসল ও দৈনন্দিন ব্যবহারের পুকুরের পানি। এক সময়ের স্বচ্ছ পানির ঝর্ণাটিও এখন বর্জ্যে ভরা দূষিত খালে পরিণত হয়েছে। গোসল করতে নদীতে পারি না, ওইটা সব ময়লা চুলকায়, অসুস্থ হয়, তারপর থালা বাসন ধুতে পারি না, কাজ কাম করতে পারে না, গন্ধে মানে মানুষ অসুস্থ হয়ে যায় এই জায়গায়। এদিকে পৌরসভার নির্বাহী প্রকৌশলীও স্বীকার করলেন অব্যবস্থাপনার কথা। যারা ক্ষতিগ্রস্ত কিভাবে সহযোগিতা করা যায়, এটা আমরা পদক্ষেপ নেব। এসব বর্জ্য ব্যবস্থাপনার স্থায়ী সমাধান চান স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল চট্টগ্রাম প্রতিদিনে। ধন্যবাদ।